নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে পিছনের পার্ট বসে সামনের পার্ট কাটবো। এখানে পিছনের পার্টে 1/2 ইঞ্চি বেশি রাখলাম, কেননা পিছনে হুক হবে। গলার চড়া 2 ইঞ্চি দিলাম, আর এদিকে 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার এতে গোল শেপ দিয়ে দেব। এখানে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। তারপর উপর থেকে যে দাগ আছে তেমনইভাবে 10 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এবার এতে এরকম শেপটা দিয়ে দিলাম। পিঠের ডিজাইনটা এরকমই হবে। তো এখানে ট্রেকিং দেওয়ার জন্য 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। উপর থেকেও 4 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে দিলাম। তারপরে এটাকে কেটে নেব। কাটা হয়ে গেল, আস্তে কাটা হয়ে গেল। এবার মেন কাপড়ের উপরে রেখে এটাকে কাটবো। ভালো করে পিন লাগিয়ে নিয়েছি। এবার এটা কেটে নিলাম। এবার আস্তরের উপর মেন কাপড় রেখে এভাবে সেলাই করে নেব। আগে উপরের সাইড সেলাই করে নিলাম। তারপরে এবার মিডল থেকে এভাবে সেলাই করে নেব। এভাবে এই সেলাইয়ের সঙ্গে জয়েন করে দেব। এবার কাপড়গুলো কেটে নেব। তো সেলাই করেছি তার মাঝ থেকে এভাবে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেল। এবার কোমরের সাইডটা সেলাই করে নেব। এখানে কোমর পট্টি লাগাবো না, তো এইভাবে সেলাই করে নিলাম। এবার এতে ছোট ছোট কাট লাগিয়ে দেব। ছোট ছোট কাট লাগানো হয়ে গেল। এবার এটা ভিতর থেকে এভাবে টেনে সিধা করে নেব। তারপরে এখানে যে এটা কোনো কেচি বা কোনো জিনিস দিয়ে এটাকে সুন্দর করে বের করে নিতে হবে। ডিজাইনটা এভাবে এরকম হলো। এবার এর উপরে চাপ সেলাই করে দেব। এভাবে পুরোটাতে চাপ সেলাই দিয়ে যাব। চাপ সেলাইটা দেওয়া হয়ে গেল। এবার এটাকে চারপাশে সেলাই করে নিতে হবে। তারপরে কোমরের দিকে একটা চাপ সেলাই দিয়ে দেব। চারপাশে সেলাই করা হয়ে গেল। এবার এখানে যে ট্রেকিং দেওয়ার জন্য দাগটা দিয়েছি সেখানে এখন সেলাই করে নেব। দুই পাশে সেলাই করে নিলাম। এবার পিছনে এখানে হুক লাগাবো, তো এখানে কেটে নেব। এবার এখানে হুকের জন্য হুক পট্টি লাগিয়ে নেব। আস্তরের কাপড় আমি 2 ইঞ্চি চড়া নিয়েছি। তারপরে এটাকে ভাঁজ করে সেলাই করেছি। আবার এর উপর চাপ সেলাই দিয়ে দিলাম।
সেলাই করা হয়ে গেল হুক পট্টি। এবার ঘাই পট্টির জন্য এখানে 4 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছিলাম, এটাকে 2 ভাঁজ করে এভাবে সেলাই করে নিলাম প্রথমে। তারপর এই কাপড়টা এইভাবে নিচের দিকে ভাঁজ করে তারপর এখানে সেলাই করে নেব। এক পাশে সেলাই করা হয়ে গেল, এবার নিচের দিকটাও একইভাবে সেলাই করে নেব। ডবল সেলাই দিয়ে দিলাম যাতে সেলাইটা না খুলে। এবার এটাকে এইভাবে উল্টে নেব, তারপর এর উপর আবার একটা চাপ সেলাই দিয়ে দেব। এখানে ডবল করে চাপ সেলাই দেব। ঘাই পট্টিও হয়ে গেল। তারপর এখানে 1.5 ইঞ্চি লম্বা 4টে টুকরো নিয়ে নিয়েছি ডোরে। এখানে এদিকে গলার দিকে এগুলো লাগাবো এভাবে। গলার দিকে দড়ি লাগানো হবে এরকম করে, তো এটা বানিয়ে দিলাম। এক সাইড তো লাগানো হয়ে গেল, আর এক সাইডে একইভাবে বানিয়ে নেব। তো এটা বানানো হয়ে গেল। এবার কোমরের দিক থেকে লেসটা লাগানো শুরু করব। সামনের দিক হবে না, এটা শুধু পিছনের দিকে হবে, কারণ ব্লাউজের সামনের দিক ডিজাইন রয়েছে। তারপরে এটাকে এভাবে কোণ বের করার জন্য এটাকে এভাবে ভাঁজ করে দেব, তারপরে আবার সেলাই করব। এখানেও একইভাবে এরকম ভাঁজ করে এটাকে কোণ বের করব। তারপরে এবার পুরো পিছনের পাটে এভাবে লেসটা লাগিয়ে নেব। পুরোটাতে এভাবে লেসটা লাগিয়ে নেব। এখানেও কোণ করার জন্য লেসটাকে ভাঁজ করে তারপর সেলাই করব। এক পাশে সেলাই করা হয়ে গেল, এতে ডবল সেলাই করে দিলাম। তারপরে পাটটা এভাবে সেলাই করে নেব। পরে পাটটা সেলাই করা হয়ে গেল, এবার এতে দড়ি লাগিয়ে নেব। দড়িটা লাগিয়ে নিয়েছি, এবার লটকন রেডি করব। কাপড়গুলো এভাবে কেটে নিয়েছি প্রথমে, তারপর সেলাই করে নেব। তারপরে ছোট ছোট কাট লাগিয়ে নেব। কাট লাগানো হয়ে গেল, তারপর এটাকে সিধা করে এভাবে লেজ লাগিয়ে নেব। তারপর এতে ডবল সেলাই করে দেব লেসের উপরে। এভাবে রেডি করে নিলাম। এভাবে দুটো লটকন বানিয়ে নিলাম দুটো দুটো করে।
লটকন রেডি হয়ে গেল। এই যে পিছনের পাট রেডি হয়ে গেল। এবার সামনের পাট আর পিছনের পাট একসঙ্গে সেলাই করে নেব। সেলাই করে নিয়েছি। এবার হাত লাগাবো। এই যে 1/2 ইঞ্চি বড় দেখছেন সেটা পিছনের দিক হবে, আর 1/2 ইঞ্চি যেটা কম ছিল সেটা সামনের পাটে হবে। করে নিলাম, সেলাই করে নিয়েছি। এবার দুই পাশে জয়েন করে নেব 2 ইঞ্চি ছেড়ে, কেন 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম তাই 2 ইঞ্চি ছেড়ে এবার সেলাই করে নেব। ভিডিওটি কেমন হয়েছে বলবেন। নমস্কার, ধন্যবাদ।